প্রশ্নে বলা হয়েছে একজন লোক বা দুজন মহিলা বা চারজন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। মানে কাজটাকে যদি 14 দিনে শেষ করতে হয় তাহলে আইদার একজন লোক দরকার হবে, একজন লোক যদি করে 14 দিনে শেষ করে দেবে। কিন্তু যদি 14 দিনে শেষ করতে হয় মহিলাদের দ্বারা তাহলে দুজন মহিলা দরকার হবে 14 দিনে শেষ করার জন্য, এবং 14 দিনে যদি কিছু বালকের দ্বারা শেষ করতে হয় তাহলে চারজন বালককে দরকার হবে 14 দিনে কাজ করার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে ওই সেম কাজটা একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে মিলে কতদিনে শেষ করতে পারবে? দ্যাট ইজ আওয়ার কোশ্চেন, অ্যান্ড ভেরি গুড কোশ্চেন। সবাই উত্তর করার চেষ্টা করবে নিজেরা নিজেদের মতো, এবং তারপরে আমি সলিউশন বলবো। আগের দিনের ক্লাসে এইগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি। আমি সৌভিক তোমার অঙ্কগুলো দেখিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি দেখে তোমাকে পরে বলবো। আর তুমি যে অঙ্কগুলো করেছো আমি যতদূর মনে হচ্ছে যে ওই 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 পার্টটাতে এখনো অবধি আমরা পৌঁছইনি। আমরা পৌঁছই তারপরে নাই বলা যাবে। চলো বলো এই অঙ্কটা করো আগে, তারপরে আমরা ওই অঙ্কগুলোতে আসবো। যা ডেটা দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা একটাই জিনিস আমাকে বলবে সবাই, যে একজন ব্যক্তি মানে একজন লোক, একজন মহিলা আর একজন বালক, তিন ধরনের লোক আছে এখানে। ম্যান বা লোক, মহিলা এবং বালক, মানে ছোট ছেলে বলতে পারি, ছেলে, ছোট ছেলে। এদের যে কর্মক্ষমতা সেই কর্মক্ষমতার অনুপাত কত, শুধু এইটুকু আমাদেরকে বলতে হবে। আচ্ছা ধরো সাপোজ, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি, ধরো সাপোজ দুজন ব্যক্তি একটা কাজ 5 দিনে শেষ করতে পারে। একটা কাজ কত দিনে? 5 দিনে। আর ওই সেম কাজটা 5 দিনে শেষ করার জন্য তিনজন মহিলাকে দরকার হয়। তাহলে কি বুঝলাম? যে দুজন ব্যক্তি একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, ওই সেম কাজটা 5 দিনে শেষ করতে গেলে তিনজন মহিলা দরকার হবে। অবশ্যই পুরুষদের ক্ষমতা মহিলাদের থেকে বেশি। এই যে ডেটাটুকু লেখা আছে এখান থেকে তোমরা আমাকে বলার চেষ্টা করো একটাই জিনিস সবাই, যে একজন পুরুষ আর একজন মহিলার কর্মক্ষমতা তার অনুপাত কত। আমরা এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা সম্পর্কে আগের ক্লাসে বলেছি। কর্মক্ষমতা বলতে কি বোঝায়? যে একদিনে কতটা কাজ করতে সক্ষম। যদিও এখানে কাজের ব্যাপারটা লেখা নেই, তবু তোমরা এইটুকু জিনিস আমাকে শুধু বলার চেষ্টা করো যে একজন ব্যক্তি এবং একজন মহিলার এফিসিয়েন্সির যে অনুপাত সেটা কত হবে। শিলা বলছে 2:3। বাকিদেরও কি তাই মতামত? 2:3। এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে যে যে কাজটা 5 দিনে শেষ করতে দুজন লোকের দরকার হচ্ছে, ওই কাজটাই 5 দিনে শেষ করতে তিনজন মহিলার দরকার হচ্ছে। তাহলে কার কর্মক্ষমতা বেশি তোমাদের মনে হয়? ম্যান নাকি ওমেন? কার কর্মক্ষমতা বেশি? এবং কিভাবে আমরা কর্মক্ষমতা ডিসাইড করতে পারি? দেখো খুব সহজ হিসেব, যে যদি এটা দিন সংখ্যার কথা বলা হয়েছে, সরি দিন সংখ্যা নয়, মানুষের সংখ্যার কথা বলা হয়েছে, যে 5 দিনে শেষ করতে গেলে পুরুষদের হলে দুজন পুরুষ দরকার হচ্ছে এবং মহিলাদের হলে তিনজন মহিলার দরকার হচ্ছে। তাহলে এফিসিয়েন্সির কথা যদি বলি, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা পুরুষ এবং মহিলার কত হবে যদি জিজ্ঞাসা করি, তাহলে খুব সিম্পল উত্তর, যে অনুপাতটা আপনি এইখানে দেখতে পাচ্ছেন, মানুষের সংখ্যার মধ্যে যে অনুপাতটা দেখতে পাচ্ছেন পুরুষ আর মহিলা 2:3, এর উল্টো অনুপাত হবে। এখন উল্টো বা ইনভার্স অনুপাত বলতে কি বোঝায় তোমরা সবাই জানো। ইনভার্স অনুপাত বলতে কি বোঝায় আমরা অনুপাতের ক্লাসে বলেছিলাম, যে ইনভার্স অনুপাত বলতে কি বোঝায়। 2:3 উল্টো অনুপাত, হ্যাঁ অবশ্যই 3:2 উল্টে যায়, কিন্তু সব সময়ের জন্য এটা উল্টে দিলে অনেক সময় অঙ্কের মধ্যে ভুল হতে পারে।
তাই এই 2:3 কে অ্যাকচুয়ালি ইনভার্স অনুপাতে ভাবার চেষ্টা করবে যে এফিসিয়েন্সির যে অনুপাত হবে সেটা 1/2:1/3, মানে 2 আর 3 এর উল্টো অনুপাত হচ্ছে 1/2:1/3। হ্যাঁ, এটা তো ভগ্নাংশে অনুপাত দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে যাই তাহলে তোমরা জানো যে ক্রস গুণ করতে হয় দুজনের ক্ষেত্রে এবং উত্তর চলে আসে 3:2। তাই দুজনের ক্ষেত্রে 2:3 অনুপাতটা এফিসিয়েন্সির জন্য 3:2 একদম ঠিকই আছে, কিন্তু দুজনের জায়গায় যদি 3জন 4জন হয়ে যায়, তুমি যদি উল্টে লিখে দাও তাহলে ভুল হয়ে যাবে। যেমন আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলো। একটা কাজ 10 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি তুমি শুধু মহিলাদের ইনভলভ করো তাহলে 5জন মহিলা দরকার হবে, 5জন মহিলা 10 দিনে শেষ করতে পারে। কিন্তু বেশ কিছু শিশুদেরকে যদি তুমি ইনভলভ করো তাহলে 8জন শিশু এই কাজটা করার জন্য দরকার হবে। কতজন? প্রশ্ন হচ্ছে যে ওমেন এবং চাইল্ড এই দুজনের এফিসিয়েন্সির অনুপাত কি হবে? হোয়াট উইল বি দ্য রেশিও অফ এফিসিয়েন্সি? এটা বলতে শেখো। হোয়াট উইল বি দ্য রেশিও অফ এফিসিয়েন্সি? তাদের কর্মক্ষমতার অনুপাত কত হবে? এই ডেটাটা দেখেই বোঝা যাচ্ছে যে মহিলাদের কর্মক্ষমতা অবশ্যই বেশি হবে পুরুষদের থেকে, ঠিক আছে? কিন্তু কত হবে, কিভাবে আমরা নির্ণয় করতে পারি? খুব সিম্পল উত্তর। ওই 10 দিনে কাজটা করতে যদি 5:8 অনুপাতে ওদের লোক সংখ্যা দরকার হয় তাহলে তাদের এফিসিয়েন্সি হবে, প্রত্যেকের এফিসিয়েন্সি মানে একজন মহিলার এফিসিয়েন্সি আর একজন চাইল্ডের এফিসিয়েন্সি হবে 8:5। উল্টোটা 5:8 এর উল্টো হচ্ছে 8:5, উল্টো রেশিও বা ইনভার্স রেশিও বলে থাকি। ওকে, আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে লোক সংখ্যা যেটা দরকার হয় তাদের অনুপাতের ঠিক ইনভার্স রেশিও হয় তাদের এফিসিয়েন্সির অনুপাতটা। এবার এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা করাটা খুব একটা কষ্টকর ব্যাপার নয়। এই প্রশ্নে কি বলেছে যে একটা কাজ 14 দিনে শেষ করতে হবে। 14 দিনে, এই 14 দিনে শেষ করতে গেলে যদি ম্যান বা মানুষদের বা লোকজন মানে বড় লোক কোনো একজন প্রাপ্তবয়স্ক লোককে যদি আমি ইনভলভ করি তাহলে একজন লোকই এই 14 দিনে কাজটা শেষ করে দিতে পারবে। কিন্তু আমি যদি মহিলাদের ইনভলভ করি তাহলে 2জন মহিলা দরকার হবে কাজটাকে 14 দিনে শেষ করতে। কিন্তু যদি বালক বা বয়দের আমি ইনভলভ করি তাহলে এই কাজটাই শেষ করতে 4জন বালক দরকার হবে। নাও এটা হচ্ছে যে কতজন লাগছে ওই 14 দিনে কাজটাকে শেষ করতে। তাহলে তোমরা আমাকে বলো হোয়াট ইজ দ্য রেশিও অফ এফিসিয়েন্সি ম্যান ইজ টু ওমেন ইজ টু বয়? হোয়াট উইল বি দ্য রেশিও অফ এফিসিয়েন্সি? কর্মক্ষমতার অনুপাত কি হবে? কর্মক্ষমতা মানে একদিনে করার ক্ষমতা এদের কতটা, ঠিক আছে? একজন মানুষের, একজন মহিলার আর একজন বালকের একদিনে করার ক্ষমতা কি অনুপাতে থাকবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। করো সবাই এবং এটার উত্তর বলার চেষ্টা করো। অনেকে, হ্যাঁ আমি জানতাম অনেকেই এই উত্তরটা বলবে স্যার এটা 1:2:4 আছে, তাহলে এটা হবে 4:2:1। কিন্তু এটা একদমই ভুল। আমি তোমাকে বারবার এই একই জিনিস মনে করিয়ে দিচ্ছি, এই ভুলটা যেন পরবর্তীকালে না হয়। আমি বারবার বলছি যে এখানে যদি দুটো থাকতো, শুধু ম্যান আর ওমেন থাকতো, তাহলে উল্টে দিতে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু এবার যদি উল্টে দাও তাহলে তোমাদের ভুল হবে এবং এই ভুলটা অনেকেই করেছে। ওকে, এবার এই ভুলটাকে সংশোধন করে নেওয়ার পালা। অ্যাকচুয়ালি অনুপাত কি হবে? অ্যাকচুয়ালি অনুপাত হবে এই যে তিনটে ডেটা দেয়া হয়েছে এগুলোকে উল্টে দিতে হবে, এগুলোকে বলি আমরা ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও 1 কে উল্টে দিলে আসে 1/1, 2 কে উল্টে দিলে আসে 1/2 এন্ড 4 কে উল্টে দিলে আসে 1/4। মানে অ্যাকচুয়ালি এদের এফিসিয়েন্সির অনুপাত হচ্ছে এটা। এবার আমরা কি করব? এটা তো ভগ্নাংশে রয়েছে, এই ভগ্নাংশে অনুপাতকে কিভাবে আমরা কনভার্ট করতে পারি পূর্ণ সংখ্যার অনুপাতে? কিভাবে করতে বলেছিলাম তোমাদের? বলেছিলাম যে প্রত্যেকটা ভগ্নাংশের নিচের পাটের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর লসাগু নিয়ে নাও। 1, 2 এবং 4, এদের লসাগু কত হয়? 4ই হয়। এবার প্রত্যেকের সাথে 4 গুণ করো, তাহলে প্রথমটা আসছে 4, দ্বিতীয়টা আসছে কত? 2 এবং তৃতীয়টা আসছে 1। আচ্ছা,
তো সেবি চলে এলো, 4-2-1 চলে এলো। অবশ্যই 4-2-1 যারা করেছো সেটা হয়তো জানি না এটা ভেবে করেছো কিনা, ঠিক আছে, ভেরি গুড। এটা যদি করে থাকো তাহলে খুবই ভালো। এটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি চিন্তাটার ভুল কথা বলছি, বোঝা গেল। সৌভাগ্যবশত এই প্রশ্নটার জন্য উত্তরটা একই চলে এসছে, সেম চলে এসছে, কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা সেম চলে আসবে না। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যে আমাদের এফিসিয়েন্সিটা কিভাবে বের করতে হয় যদি 3 জন থাকে। 2 জন থাকলে উল্টে দাও, কোনো প্রবলেম। যাই হোক, আমি একজন ব্যক্তির একদিনে করার ক্ষমতা 4 একক কাজ, একজন মহিলার একদিনে করার ক্ষমতা 2 একক কাজ, একজন বালকের একদিনে করার ক্ষমতা 1 একক কাজ। খুব ভালো কথা। এবার আমরা বের করি মোট কি কাজ করতে হবে, মোট কাজ কত। কিভাবে বের করব? খুব সহজভাবে বের করা যায় যে একজন ব্যক্তি যদি ক্ষমতা তার 4 একক হয়, আর আমরা একটু আগে দেখলাম যে একজন ব্যক্তি বেসিক্যালি 14 দিনে কাজটা শেষ করে দেয়, তাহলে ক্ষমতা আমরা বলতে পারি যে একজন ব্যক্তি মানে একদিনে 4 একক কাজ করলে 14 দিনে করবে 14 × 4 একক। তাহলে এটাই বেসিক্যালি মোট কাজ, 56 একক। ওকে, এখন দেখো তোমরা অন্যভাবেও 56 একক পেতে পারো। যেমন দেখো, লক্ষ্য করে একজন মহিলা, সরি 2 জন মহিলা 14 দিনে কাজটা শেষ করে, আর একজন মহিলার এফিসিয়েন্সি 2 একক, তাহলে 2 জন মহিলার মোট এফিসিয়েন্সি হবে 4 একক, মোট কাজ হবে 4 × 14 56। একজন বালকের এফিসিয়েন্সি 1 একক, এখানে 4 জন বালক, মোট এফিসিয়েন্সি হবে 4 একক, 14 দিনে যেহেতু কাজটা শেষ করতে পারে, মোট কাজ 56 একক। তাহলে যে কোনো একটা থেকে তুমি মোট কাজ পেয়ে যেতে পারো। এরপরে কি হবে, মোট কাজ যখন পেয়ে গেছো, এবারে কি বলেছে প্রশ্নটাতে দেখো, বলেছে যে এই যে মোট কাজটা রয়েছে এটা শেষ করার জন্য আমরা ইনভলভ করব একজন লোক প্লাস একজন মহিলা এবং একজন বালক। কাদের কাদের ইনভলভ করব? একজন ম্যান প্লাস একজন ওম্যান প্লাস একজন বালককে ইনভলভ করব এই 56 একক কাজটা করার জন্য কতদিন লাগবে। তাহলে এই যে 3 জন আমি লিখেছি, এই তিনটের মোট এফিসিয়েন্সি কত দেখা যাক। একজন মানুষের এফিসিয়েন্সি হয় 4 একক, এখানে একজন মানুষই আছে 4। একজন মহিলার হয় 2 একক, এখানেও একজন মহিলাই আছে তো +2। আর একজন বালকের এফিসিয়েন্সি হয় 1 একক, তো এখানে একজন বালক আছে তো +1। তো আমি দেখতে পাচ্ছি যে টোটাল 7 একক এফিসিয়েন্সি হচ্ছে যদি এরা 3 জনে একসাথে কাজ করে, ঠিক আছে, একত্রে কাজটি করছে। 7 একক মানে একদিনে 7 একক কাজ হয়ে যায়। 56 একক কাজ যদি হতে হয় তাহলে কতদিন সময় লাগার কথা? আর 8 দিন সময় লাগবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই বুঝলে না বোঝনি বলো? সবাই বুঝেছো তো? পারবে তো এর পরের গুলো করতে? চলো দেখা যাক। 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে, 18 জন লোক ওই কাজটি 72 দিনে করতে পারে, 12 জন মহিলা ওই কাজটি 162 দিনে করতে পারে। কতদিনে 4 জন লোক, 12 জন মহিলা, 10 জন শিশু ওই কাজটি করতে পারবে? একটু ভিন্ন ধরনের অঙ্ক, বাট ভেরি গুড ম্যাথ। দেখো অঙ্কটা আগের মতোই, কিন্তু একটুখানি ব্যাপারটা কঠিন করে দিয়েছে অঙ্কটাতে। অঙ্কটা যদি এরকম থাকতো যে 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে, 18 জন লোক ওই কাজটি 360 দিনে করতে পারে, 12 জন মহিলা ওই কাজটি 360 দিনে করতে পারে, তাহলে আমাদের খুব একটা প্রবলেম ছিল না। কিন্তু এখানে প্রত্যেকের দিন সংখ্যাগুলো আলাদা করে দিয়েছে। শিশুদের ক্ষেত্রে 360 দিনের কথা বলেছে, ম্যান বা লোকের ক্ষেত্রে 72 দিনের কথা বলেছে, আর মহিলাদের ক্ষেত্রে 162 দিনের কথা বলেছে। ওকে, এখন আমরা এখান থেকে কিভাবে করতে পারি?
দুটো উপায় আছে, ঠিক আছে, দুটো উপায় আছে। একটা হচ্ছে যে আমরা এফিসিয়েন্সি বোঝার জন্য কি করব, দেখো 9 জন শিশু কতজন, 9 জন শিশু কত দিনে করতে পারছে কাজটা? 360। আচ্ছা, লোকেদের কথা বলা হচ্ছে, বা ম্যান, শিশু বা চাইল্ড, লোকেদের কথা বলা হচ্ছে, লোকের কথা হচ্ছে 18 জন লোক 72 দিনে কাজটা শেষ করতে পারে। আচ্ছা, আর মহিলাদের কথা বলা হচ্ছে, মহিলা, ওমেন, 12 জন মহিলা 162 দিনে কাজটা করতে পারে। ওকে, এখন এই দিন সংখ্যাগুলো যদি 3জনেরই সমান হতো, 360 360 360 হতো, তাহলে আমাদের অঙ্কটা করতে খুব একটা অসুবিধা হতো না। তো এই ধরনের অঙ্কে আইদার আমি দিন সংখ্যাটাকে সমান বানাতে পারি, মানে সবকটাই 360 করতে পারি। কিভাবে 360 করা যেতে পারে? সবকটাই আইদার 360 করতে পারো বা অন্য কিছু করতে পারো। তাহলে হয় তুমি দিন সংখ্যাটাকে সেম করে নাও, বা লোক সংখ্যাটাকে সেম করে নাও। এই অঙ্কটার জন্য লোক সংখ্যাটাকে সেম করা সহজ। কিভাবে সেম করবে? 9, 18 আর 12 লসাগু কত হয় তোমরা বলো? হোয়াট ইজ দ্য এলসিএম অফ 9, 18 অ্যান্ড 12? এলসিএম 36, 36 অ্যাকচুয়ালি এলসিএম হচ্ছে 36। 9, 18, 12 এলসিএম হচ্ছে 36। এবার ভালো করে বোঝো, 9 জন শিশু যদি 360 দিনে কাজটা শেষ করতে পারে, 9 জনের জায়গায় যদি 36 জন শিশু হয়ে যায়, কাজটা কত দিনে শেষ করতে পারবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। 9 জন শিশু যদি 360 দিনে শেষ করতে পারে, 9 জন শিশুর জায়গায় যদি 36 জন শিশু হয়, তাহলে কাজটা কত দিনে শেষ করতে পারবে? স্যার খুব সিম্পল উত্তর, 9 জনের জায়গায় যদি 36 জন হয়ে যায়, কাজটা আরো কম সময় লাগবে। শিশুদের যদি 9 × 4 হয়, তাহলে কাজটা অ্যাকচুয়ালি 36/4, 90 দিন সময় লাগবে। হ্যাঁ কি না? 9 জনের জায়গায় যদি শিশুদের সংখ্যা 4 গুণ হয়ে যায়, তাহলে দিন সংখ্যা 4 ভাগ কমে যাবে। এটাই তো বলে কমন সেন্স। কি বলে? তাহলে এইভাবে তোমরা আমাকে বলো, 18 জন লোক যদি 72 দিনে কাজটা শেষ করতে পারে, 18-র জায়গায় যদি 36 জন লোক হয়ে যায়, কাজটা কত দিনে শেষ করতে পারবে? কাজটা কত দিনে শেষ করতে পারে 18-র জায়গায় যদি 36 জন লোক হয়ে যায়? স্যার 18-র জায়গায় 36 জন লোক হয়ে গেলে 72/2 36 দিন টাইম লাগবে। 12 জন মহিলা যদি 162 দিনে কাজটা শেষ করতে পারে, 12 × 3 36 জন মহিলা যদি হয়ে যায়, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? স্যার 162/3, যেহেতু লোক সংখ্যা 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা কমে যাবে, 3 ভাগ কমে যাবে, 3×5 = 15, 54 দিন টাইম লাগবে। তাহলে দেখো, এবার লোক সংখ্যা হয়ে গেছে সেম, 36 জন শিশু 90 দিনে কাজটা শেষ করতে পারে, 36 জন লোক 36 দিনে কাজটা শেষ করতে পারে, 36 জন মহিলা 54 দিনে কাজটা শেষ করতে পারে। এই যতগুলো দিনে কাজটা শেষ করতে পারে, তাদের অনুপাত আমরা যেটা দেখতে পাচ্ছি, 90:36:54। আমরা যদি অনুপাতটাকে একটুখানি 9 দিয়ে ভাগ করে দিই, 9, 10, 9, 4, 9, 6, এবং আরো 2 দিয়ে ভাগ করে দিই, 2, 5, 10, 2, 2, 4, 2, 3, 6। তার মানে তাদের দিন সংখ্যাটা 5:2:3 অনুপাতে আছে। যদি দিন সংখ্যাটা এই অনুপাতে থাকে, তাহলে এফিসিয়েন্সির অনুপাতটা তো এদের উল্টো হবে। মানে আমি বলতে চাইছি, একজন শিশু, একজন ম্যান আর একজন ওমেনের যে এফিসিয়েন্সির অনুপাত হবে, সেটা এর উল্টো। উল্টো মানে কি? 1/5:1/2:1/3। এটা অ্যাকচুয়ালি কত বোঝাচ্ছে? এটা 5, 2, 10, 3, 30, মানে 6, 15 এবং 10।
এইটা হচ্ছে তাদের এফিসিয়েন্সির অনুপাত, মানে একজন শিশু যার এফিসিয়েন্সি হচ্ছে 6 একক, মানে প্রতিদিন ও 6 একক কাজ করতে পারে, একজন লোক প্রতিদিন 15 একক কাজ করতে পারে, এবং একজন ওমেন প্রতিদিন 10 একক কাজ করতে পারে। এবারে ওই একই গল্প, এফিসিয়েন্সি যখন পেয়ে গেছি, আমাকে বলো হোয়াট উইল বি মোট কাজ। মোট কাজ কত হবে? স্যার মোট কাজ হবে, যেমন ধরুন শিশু 6 একক, 6 একক শিশু। এখন প্রশ্নে বলেছে যে 36 জন শিশু 90 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে 36 জন শিশুর মোট এফিসিয়েন্সি হচ্ছে 36 গুণিত 6, এটা হচ্ছে 36 জন শিশুর মোট এফিসিয়েন্সি। আর তারা যদি 90 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে মোট কাজ হচ্ছে ইন্টু 90 ইন্টু 90 ইন্টু 90, তাহলে এটা হচ্ছে মোট কাজ, এত একক মোট কাজ করতে হবে। এবার এই মোট কাজটাকে করবে কতজন? দেখো 4 জন লোক, 4 জন ম্যান। কে কে করবে? 4 ম্যান প্লাস 12 জন মহিলা প্লাস 10 জন চাইল্ড, এদের মোট এফিসিয়েন্সি আমরা বের করি। একজন লোকের এফিসিয়েন্সি 15 একক, 4 জন লোকের হবে 60। একজন ওমেনের এফিসিয়েন্সি 10 একক, 12 জন হবে 120। অ্যান্ড একজন শিশুর এফিসিয়েন্সি 6 একক, তাহলে 10 জন শিশুর হবে 60। টোটাল আমরা যদি দেখি তাহলে 240 একক এফিসিয়েন্সি হচ্ছে এই একত্রিত লোকগুলোর। আর আমাদের মোট কাজ করতে হবে এটা, তাহলে এটাকে যদি আমরা 240 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো পেয়ে যাবো যে কতদিন। 0 0 কেটে গেল, 6 4 24, 4 9 36, 9 9 81 দিন টাইম আমাদের লাগবে। খুবই ভালো অঙ্ক, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এলে আমাদেরকে এইভাবে, ঠিক আছে, করতে হবে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিদের দেখা যাচ্ছে? বাকিদের দেখা যাচ্ছে? সম্পা একটু রিজয়েন করে নাও বাবু। চলো নেক্সট আমরা করার চেষ্টা করব নেক্সট অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, আমরা এইভাবে সলভ। আচ্ছা, 1 মিনিট হোল্ড করবে সবাই। নেক্সট অঙ্ক করো, খুবই ভালো অঙ্ক। বলছে একজন পুরুষ, একজন নারী আর একজন বালক, এরা যদি একটা কাজ করে আলাদা আলাদা করে 3 দিন, 4 দিন এবং 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারবে। মানে যদি একজন পুরুষ কাজটা করা শুরু করে তাহলে 3 দিনের মধ্যে শেষ করে দেবে, একজন মহিলা যদি করে তাহলে 4 দিনের মধ্যে শেষ করে দেবে, আর একজন বালক যদি করে তাহলে 12 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবে। একে 4 দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে হয়, তাহলে কতজন বালককে একজন পুরুষ আর একজন মহিলার সাথে সহায়তা করতে হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সবাই ভাবো এবং নিজেরা করার চেষ্টা করো একবার। কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কোনোদিনই এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে না। এই ধরনের অঙ্ক মুখস্থ করে হয় না, আর পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন কিন্তু আসবে। টাইম এন্ড ওয়ার্কের প্রশ্ন, মানে ওই এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে, ওইসব অঙ্ক আজকাল আর আসে না, খুব কম আসে। এই ধরনের অঙ্ক বেশি আসে, এইগুলো বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ওগুলোও করাবো, ওগুলো আমি ইচ্ছে করে লাস্টের দিকে রেখেছি, যাতে আগে কনসেপ্টটা তোমরা বুঝতে পারো। আগে কঠিন অঙ্কগুলো করো, তাহলে সহজ অঙ্কগুলো তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। একজন পুরুষ, একজন নারী, আর তোমরা শুধু আমাকে এইটুকু বলবে এই ডেটাটা পড়ে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির অনুপাত কত পুরুষ মহিলা এবং বালক, এদের এফিসিয়েন্সির অনুপাত কি হবে? মানে ওদের একদিনে কাজ করার ক্ষমতা কতটা, তাদের অনুপাত কি হবে? স্যার ওরা যে দিনটা লাগাচ্ছে সেটা যদি অনুপাত দেখি, তাহলে 3:4:12। ওরা যে দিনটা লাগাচ্ছে সেটা হচ্ছে এটা, তাহলে এফিসিয়েন্সি হবে এদের উল্টোটা, মানে 1/3:1/4:1/12।
আর এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে 12 দিয়ে গুণ করে দিতে হবে সবকটাকে। 12 দিয়ে যদি সবকটাকে গুণ করি, এটার সাথেও 12 গুণ, এটার সাথেও 12 গুণ, আর এটার সাথেও 12 গুণ করে দিতে হবে। 12 দিয়ে গুণ করলে 4:3:1। ভেরি গুড। যারা যারা এটা বের করে নিতে পেরেছো খুবই ভালো। এটা প্রথম স্টেপ যেটা তোমাদের করতে হবে, যে প্রত্যেকের এফিসিয়েন্সির অনুপাত কত। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে মোট কাজ কত সেটা আমরা ধরবো। কিভাবে ধরবো? যে কোনো একজনের এফিসিয়েন্সি ধরে নাও। ধরো এই একজন মানুষের এফিসিয়েন্সি 4 একক, আর প্রশ্নে বলেছে একজন পুরুষ 3 দিনে কাজটা শেষ করতে পারে, তার এফিসিয়েন্সি মানে একদিনে যদি সে 4 একক কাজ করে, সে যদি 3 দিনে কাজটা শেষ করে দেয়, তাহলে মোট কাজ খুব সহজেই আমরা বলতে পারি 12 একক। 12 একক মোট কাজ করতে হবে। তোমরা যে কোনো মহিলাদের ক্ষেত্রেও তোমরা মহিলা দিয়েও করতে পারো। একজন মহিলা 3 একক কাজ একদিনে করতে পারে। ওকে, 3 একক কাজ একদিনে করতে পারে একজন মহিলা। আর একজন নারী কি বলেছে এখানে, 4 দিনের মধ্যে কাজটা শেষ করে দিয়েছে, মানে মোট কাজ 12 একক। তো যে কোনো একজন, আইদার তুমি ম্যান অথবা ওম্যান অথবা বয়, যে কোনো একটা থেকে তোমরা মোট কাজ বের করে নিতে পেরেছো আশা করি। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে কাজটাকে যদি 1-এর 4 দিনে শেষ করতে হয়, 1-এর 4 দিন মানে কি, পুরো একদিন নয়, 1/4 ডে শেষ করতে হবে। শেষ করতে গেলে এবং কিভাবে, মানে কে কে কাজ করছে ভালো করে লক্ষ্য করো। প্রশ্নে বলেছে যে একজন পুরুষকে ইনভলভ করো, প্লাস একজন মহিলাকে ইনভলভ করো, আর কিছু বালককে ইনভলভ করো। কতজন বালক সেটা বলেনি, সেটা তোমাকে বের করতে হবে। কতজন বালক সেটা বলেনি, আমি ধরে নিচ্ছি আচ্ছা একজন পুরুষ 1 ম্যান প্লাস 1 ওম্যান, আর এদের সাথে সঙ্গ দেবে, এদেরকে সহায়তা করবে কিছু বালক, আমি ধরে নিচ্ছি x জন বালক। এদের মোট এফিসিয়েন্সি কত হতে পারে বের করি। একজন মানুষের এফিসিয়েন্সি কত দেখেছি, 4 একক, খুব ভালো কথা। একজন মহিলার 3 একক, খুব ভালো কথা। আর x জন বালক, একজন বালকের যদি 1 একক এফিসিয়েন্সি হয়, তাহলে x জন বালকের x একক হবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 7 প্লাস x একক। ওকে, মোট কাজ 12 একক। এই 12 একক মোট কাজটা যদি 7 প্লাস এক্স এফিসিয়েন্সি নিয়ে করা হয়, মানে একদিনে যদি 7 প্লাস এক্স পরিমাণ হয়, 12 একক কাজ, 12কে যদি আমি 7 প্লাস এক্স দিয়ে ভাগ করি, রেজাল্টটা আসা উচিত 1/4। 1/4 দিন বলেছে, রেজাল্ট আসা উচিত 1/4। আমরা যদি ক্রস গুণ করে দিই, 7 প্লাস এক্স ইকুয়ালস টু 12/4 48, x ইকুয়ালস টু 41। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই বুঝেছো না বোঝনি আমাকে একটুখানি বলো তো। বাকি সবাই বুঝেছো? নাসিম, শম্পা, মাসুমা বেগম, অনেকেই নতুন নতুন দেখছি আজকের ক্লাসে, আসিফা, সংঘমিতা। সংঘমিতা অ্যাকচুয়ালি কোন জায়গাটা বলবো একটুখানি যদি বলো। মোট কাজ, আগের ক্লাসটা করা দরকার ছিল বাবু। যাই হোক আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবে। মোট কাজ অ্যাকচুয়ালি, হ্যাঁ আগের ক্লাসে রেকর্ডের ক্লাস আছে, আমি পাঠিয়েছি আজকে, তো পাঠিয়ে দেবে তোমাদেরকে। ওকে, দেখো আমি বলে দিচ্ছি মোট কাজ অ্যাকচুয়ালি কি জিনিস। আমি তোমাদের বলেছিলাম যে কাজ অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসে টাইম ওয়ার্ক নিয়ে চ্যাপ্টার, মানে সময় এবং কার্য। তাহলে কোনো কাজ করতে কতদিন সময় লাগবে, তাই তো? কোনো কাজ করতে, কোনো একটা ওয়ার্ক করতে কতদিন সময় লাগবে, ডেজ। এবং এইখানে আরো দুটো জিনিস ইনভলভ হয়ে যায়, কতজন মানুষ, প্লাস আরেকটা জিনিস ইনভলভ হয় সব থেকে ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি, কর্মক্ষমতা, মানে একদিনে কতটা কাজ করতে পারে সেই ক্ষমতাটা। ওকে, এখন প্রশ্নগুলো তুমি যদি পড়ো, তোমরা ছোটবেলা থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন করে এসছো, কোনোদিনও দেখবে এইটা বলা থাকে না যে অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে। এটা বলা থাকে একজন লোক 10 দিনে কাজটা শেষ করে দিতে পারে, একজন মহিলা সরি
বি একটা কাজ 15 দিনে শেষ করে দিতে পারে, এইসব বলা থাকে, কিন্তু কি কাজ সেটা সম্পর্কে বলা থাকে না। এখন অনেক সময় কি হয়, তোমাকে বলে দিতে পারে যে ধরো 15টা চেয়ার তৈরি করতে হবে, 30টা চেয়ার তৈরি করতে হবে, একটা পুকুর কাটতে হবে। যদি কাজ উল্লেখ করে দেয় তাহলে তো খুব ভালো ব্যাপার। যেমন ধরো তোমাকে বললো যে 20টা পেন তৈরি করতে হবে, একজন লোক আছে এ, যে 10 দিনে কাজটা শেষ করে দিতে পারে, তাহলে ও একদিনে কতগুলো পেন তৈরি করে সঙ্গমিতা? একদিনে ও কতগুলি পেন তৈরি করে? 10 দিন লাগাবে টোটাল, 20টা পেন তৈরি করতে হবে, এটা কাজ বলে দিল, মোট কাজ 20টা পেন তৈরি করতে হবে, ও 10 দিনে কাজটা শেষ করে দিচ্ছে, তাহলে ও একদিনে কতগুলো পেন তৈরি করে? একদিনে কটা করতে পারবে স্যার? 10 দিনে যদি 20টা পেন তৈরি করে, একদিনে 2টো পেন তৈরি করবে, তাই না? তাহলে এই যে একদিনে যতটা কাজ শেষ করতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ এফিসিয়েন্সি, এটাকে বলা হয় কর্মক্ষমতা। এখন অনেক অঙ্কে তোমাকে মোট কাজটা বলে দেবে, কিন্তু 90% অঙ্কের ক্ষেত্রে তোমাকে মোট কাজটা কি এটাই তোমাকে বলবে না, বলাই থাকবে না। তখন আমরা কি করব, মোট কাজ ধরবো। কি ধরবো? আমরা কি করব, যে এফিসিয়েন্সি একদিনে কতটা করছে সেটা আমরা দেখে নেব। আমি দেখলাম যে এফিসিয়েন্সি অনুযায়ী একজন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 4, মানে ও একদিনে 4 একক কাজ করে। আবার প্রশ্নে বলেছে যে একজন পুরুষ 3 দিনে মোট কাজটা শেষ করে দিচ্ছে, তাহলে একদিনে যদি 4 একক করে, 3 দিনে কত একক কাজ করবে? 12 একক। তাহলে অ্যাকচুয়ালি মোট কাজ 12 একক আমরা বলতে পারি। তুমি এই হিসেবটা একজন মহিলার ক্ষেত্রেও করতে পারো। একটা মহিলার এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 3 একক, মানে ও একদিনে 3 একক কাজ করে। আর প্রশ্নে কি বলেছে যে একজন নারী 4 দিনে কাজটা শেষ করে দেয়, তাহলে মোট কাজ কত হলো? এখানেও 12 পাচ্ছ। তুমি এটাই বালকের দিয়েও করতে পারো, একজন বালকের এফিসিয়েন্সি 1 একক, মানে ও একদিনে 1 একক কাজটা করতে পারে। আর প্রশ্নে বলেছে একজন বালক 12 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে মোট কাজ এখানেও দেখো 12 একক, তাই না? হ্যাঁ, তাহলে মোট কাজটা অ্যাকচুয়ালি আমরা ধরে নেবো এইভাবে, এবং প্রত্যেকটা অঙ্কে আমরা তাই করছি। চলো এবার আমরা নেক্সট প্রশ্নটায় চলে যাই। আহ করো, 8 জন পুরুষ বা 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করতে পারে। 8 জন পুরুষ বা 12 জন মহিলা, মানে কি বলতে চাইছে যে একটা কাজ যদি 20 দিনে শেষ করতে হয়, তাহলে 6 জন পুরুষ ওই কাজটা 20 দিনে শেষ করে দেবে। কিন্তু যদি এটা মহিলা করে, তাহলে 12 জন মহিলা দরকার পড়বে 20 দিন ওইটাকে শেষ করার জন্য। এবার কি বলেছে, 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একসাথে কাজ করে কতদিনে ওই কাজের দ্বিগুণ কাজ শেষ করতে পারবে। এবং আশা করব তোমাদের কাছ থেকে যে এই অঙ্কের উত্তর এবার তোমরা ইজিলি করতে পারবে, যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো। আচ্ছা, দেখি কতজনের হয়েছে। কেউ কি উত্তর করতে পেরেছে? কেউ উত্তর করতে পারেনি, ভেরি স্যাড।
6 জন পুরুষ বা 12 জন মহিলা 20 দিনে করতে পারে। আচ্ছা, তার মানে ওই একটা কাজ করতে 20 দিন সময় লাগায় দুজনেই। 6 জন পুরুষও 20 দিন লাগায়, 12 জন মহিলাও 20 দিন লাগায়। তার মানে 6 জন পুরুষ যা করে সেম কাজটা 12 জন মহিলা করে। দিন সংখ্যা অনুযায়ী ম্যান অ্যান্ড ওমেনের রেশিও 6 আর 12, মানে 1:2। তাহলে এফিসিয়েন্সির অনুপাত কি হবে? যেহেতু দুজন আছে আমরা উল্টে দিতে পারি। যেহেতু দুজন আছে, যদি দুজন না থাকতো আমরা এরকম উল্টাতে পারতাম না। বারবার বলছি, এর আগের অঙ্কগুলোতে তোমরা লক্ষ্য করবে আমরা একটাতেও উল্টাইনি, ভগ্নাংশতে নিয়ে এসেছি, তারপরে ওটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করেছি। কিন্তু দুজন থাকলে তুমি উল্টে দিতে পারো এফিসিয়েন্সি। তার মানে এফিসিয়েন্সি ওয়াইজ একজন মানুষের এফিসিয়েন্সি 2 একক, মানে ও 2 একক কাজ একদিনে করতে পারে, একজন মহিলার এফিসিয়েন্সি 1 একক। তাহলে ওই একই গল্প, যে মোট কাজ কত, মোট কাজ এবার আমাকে সঙ্ঘমিতা বলবে মোট কাজ কত হবে। বারো কি করে বুঝলে? বারো বলো। 20 দিনে কাজটা শেষ করে, হ্যাঁ কি না? বেসিক্যালি লেখা আছে যে 6 জন পুরুষ 20 দিনে কাজটা শেষ করে দেয়, তাই তো? এখন বক্তব্য হচ্ছে যে 6 জন, একজন পুরুষের যদি এফিসিয়েন্সি 2 একক হয়, 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত? একজন পুরুষ যদি 2 একক কাজ একদিনে করে, 6 জন পুরুষ একদিনে কত একক করবে? 12 একক। ঠিক আছে, তোমার কথা খুব কাটা কাটা আসছে। এখানে বলেছে 6 জন পুরুষ, একজন পুরুষ বলেনি, 6 জন পুরুষ বলেছে। আর একজন পুরুষের এফিসিয়েন্সি 2 একক হলে 6 জন। আচ্ছা সঙ্গমিতা, তোমার মাইক্রোফোনটা বন্ধ করো, খুব কাটা কাটা আসছে কথা। চলো, মোট কাজ কত? মোট কাজ হচ্ছে স্যার 6 জন পুরুষ, মোট এফিসিয়েন্সি হবে 6 2 12 একক, ইন্টু 20 দিনে যেহেতু কাজটা শেষ করতে পারে, এটা হচ্ছে মোট কাজ। 240 একক হচ্ছে অ্যাকচুয়ালি মোট কাজ। এটা মোট কাজ তাদেরকে যেটা করতে হবে। কিন্তু এখানে কি বলেছে? এই কাজটা করবে 8 জন পুরুষ, মানে 8 ম্যান প্লাস 16 জন মহিলা, মানে 16 ওম্যান। মোট এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 8 ইন্টু একজন ম্যানের এফিসিয়েন্সি 2 হলে 8 ইন্টু 2 প্লাস 16 জনের ক্ষেত্রে 16 × 1, তার মানে 16 প্লাস 16, 32 মোট এফিসিয়েন্সি হচ্ছে এদের। কিন্তু এখানে প্রশ্নে বলেছে যে ওই কাজের দ্বিগুণ কাজ করতে হবে, যে কাজটা মোট কাজ ছিল তার দ্বিগুণ কাজ করতে হবে, মানে এখন 240 গুণিত 2 একক কাজ করতে হবে, ডিভাইডেড বাই 32 একক তাদের এফিসিয়েন্সি। 8 4 32, 8, ওকে 15। সবার কি 15 দিনে শেষে? দেখে নাও। সঙ্গমিত্রা, তোমার মাইক্রোফোনটা একটুখানি বন্ধ করে নাও, কারণ তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্রচন্ড। তুমি দরকার হলে একটু কেটে আবার নতুন করে জয়েন করো। বাকিরা সবাই বুঝতে পেরেছো? এটা আমাকে একটুখানি জানাও তো। আশা করি বুঝতে পেরেছো। অনেকে 15 দিন উত্তরও বের করে নিয়েছে। নেক্সট, এই টাইপের লাস্ট প্রশ্ন সবাই করো। একজন পুরুষ, একজন মহিলা, একজন ছেলে একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন, 60 দিনে করতে পারে। দুদিনের মধ্যে কাজটি শেষ করার জন্য কতজন ছেলেকে 2 জন পুরুষ ও 8 জন মহিলার সাথে সহায়তা করতে হবে? ওই এই টাইপের প্রশ্ন আমরা অলরেডি আগে একটা করলাম, আবার ওই একই টাইপের প্রশ্ন দিয়েছে।
একজন পুরুষ একজন মহিলা একটি ছেলে যথাক্রমে 20, 30, 60 দিনে করতে পারে। দুদিনের মধ্যে যদি কাজটা শেষ করতে হয়, কতজন ছেলেকে 2জন পুরুষ এবং 8জন মহিলার সাথে সহায়তা করতে হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে পুরুষ, মহিলা এবং বয় এদের দিন সংখ্যা অনুযায়ী যদি অনুপাত দেখি, তাহলে 20, 30, 60, 2, 3 and 6, তাহলে এদের এফিসিয়েন্সির যে অনুপাত হবে 1/2 is to 1/3 is to 1/6। প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা আসবে 3, এটা আসবে 2 আর এটা আসবে 1। 3:2:1 হচ্ছে এদের এফিসিয়েন্সি। এদের একদিনে কাজ করার প্রত্যেকের যে এফিসিয়েন্সি, একটা মানুষের ক্ষেত্রে 3 একক, একটা ওমেনের ক্ষেত্রে 2 একক আর একটা বালকের ক্ষেত্রে 1। এবারে প্রশ্ন দিয়েছে কাজটাকে 2 দিনের মধ্যে শেষ করতে হবে, খুব ভালো কথা, কিন্তু মোট কাজ কত এটা আগে আমরা বের করে নিই। মোট কাজ, স্যার মোট কাজ সমান পুরুষেরটাই নিয়ে নিই। একজন পুরুষের এফিসিয়েন্সি 3 আর এখানে বলেছে একজন পুরুষ 20 দিনে কাজটা শেষ করে দেয়, তাহলে আমরা বলতে পারি মোট কাজ 3 × 20 দ্যাট ইজ 60 একক। 60 একক হচ্ছে মোট কাজ। এই কাজটাকে 2 দিনে শেষ করতে হবে। কতজন ইনভলভ হচ্ছে? 2জন পুরুষ মানে 2জন ম্যান ইনভলভ হচ্ছে, 8জন মহিলা মানে 8জন ওম্যান ইনভলভ হচ্ছে, আর কিছু জন বালক, কতজন বালক বলেনি, আমি ধরে নিচ্ছি x জন বালক ইনভলভ হচ্ছে। মোট এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 2জন ম্যান, একজনের যদি 3 একক হয়, 2জন ম্যানের 6 একক এফিসিয়েন্সি, একজন ওমেনের 2 একক, তাহলে 8জন ওমেনের 16 একক এফিসিয়েন্সি, আর একজন বালকের 1 একক, সো x জন বালকের x একক এফিসিয়েন্সি, মানে 22 + x একক হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। ওকে, 60 একক মোট কাজ করতে হবে, একদিনে 22 + x একক কাজ হয়, আর কাজটা শেষ করতে আমাদের 2 দিন টাইম লাগবে। সো 60 = 44 + 2x, সো 2x = 16 and x = 8। তাহলে কতজন বালক দরকার হচ্ছে? 8 জন। দেখো তোমরা করতে পেরেছো কিনা। বাড়িতে খুব ভালোভাবে এই মানে অঙ্কগুলো একটুখানি অ্যানালাইজ করবে। এই যতগুলো অঙ্ক করালাম প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই টাইপটা স্পেসিফিক্যালি তোমরা একটু নিজেরা চেষ্টা করবে বাড়িতে। নেক্সট টাইপ, 3 মাসে একটি রেল লাইন স্থাপনের জন্য 75 জন লোক নিয়োগ করা হয়, কিন্তু কিছু জরুরি অবস্থার কারণে 18 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। কাঙ্ক্ষিত সময়ে কাজ শেষ করার জন্য আরো কতজন লোক নিয়োগ করতে হবে? দ্যাট ইজ দ্য। আমরা আগের দিন একটা ফর্মুলা অলরেডি শিখেছি। ফর্মুলাটা কি ছিল একটুখানি মনে করার চেষ্টা করি। যে m1 d1 h1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু m2 d2 h2 ডিভাইডেড বাই w2। মনে পড়ছে? m1 d1 h1 বাই w1 ইকুয়ালস টু m2 d2 h2 বাই w2। এই ফর্মুলাটা আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ইউজ করতে পারি, কারণ এখানে দুটো ঘটনা বলেছে। একটা ঘটনা বলেছে যে 3 মাসে একটি রেল লাইন স্থাপনের জন্য 75 জন লোক নিয়োগ করা হয়েছে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে প্রতি ঘন্টায় কত কাজ, এইচ পার্টটা নেই, তাহলে এইচ পার্টটা আমরা বাদ দিয়ে দিতে পারি। মানে আমরা বলতে পারি যে m1 d1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু m2 d2 বাই w2। h1টা বাদ দিয়ে দিতে পারি এই অঙ্কটার জন্য। আবার 18 দিনের মধ্যে কাজটা শেষ করার জন্য আরো কতজন লোক নিয়োগ করতে হবে। এখন আমার কাছে বক্তব্য হচ্ছে আরোটা পরে দেখবো, তার আগে এটা বুঝি যে 18 দিনে কাজটা শেষ করতে কতজন লোক দরকার হচ্ছে। দুটো ঘটনা। প্রথম ঘটনায় মানুষের সংখ্যা মানে বলছি, প্রথম যে ঘটনা সেখানে m1 এর ভ্যালু দেওয়া আছে 75 জন লোক, আর দিন সংখ্যা হিসেবে বলা আছে 3 মাস। 3 মাস মানে 90 দিন।
আর কাজ কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি যে W1 কাজ, W কাজ, W1 নয়, W কাজ, মানে W1টা Wর সাথে ইকুয়াল। কাজটা কি বলেনি, মানে কাজের পরিমাণ বলেনি, বলেছে একটা রেল লাইন স্থাপন করতে হবে। কিন্তু এবার দ্বিতীয় ঘটনা, ওই সেম রেল লাইন, তার মানে ওই কাজটা সেমই আছে, ডব্লিউই আছে। কিন্তু এবার কি বলেছে, 18 দিনে কাজটা শেষ করতে হবে। কতজন লোক লাগবে? M2 কত? হোয়াট ইজ M2? স্যার M2 উইল বি ইকুয়ালস টু W, নিচের পার্টটা তো কেটেই গেল। M2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 75 ইন্টু 90 ডিভাইডেড বাই 18। 18 আর 90 5, 5 5 25, 5 আর 2, 375 জন। 375 জন M2। সবারই কি তাই এসেছে? 375 এসেছে কি? বলো। খুব ভালো কথা। বাট যারা অ্যান্সার 375 মার্ক করবে তারা বেসিক্যালি ভুল করে দেবে। এখানে প্রশ্নতে বলেছে যে আরো কতজন, মানে আগে যা ছিল আরো এক্সট্রা কতজন। আগে ছিল 75 জন, তাহলে এক্সট্রা আমাদের যে পোর্শনটা দরকার হচ্ছে দ্যাট ইজ 300। 300 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 375 নয়। তো এগুলো যখন করবে পরীক্ষার হলে একটুখানি বুঝে শুনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, যে কি চেয়েছে, কতজন লোক লাগবে এটা চেয়েছে, নাকি আরো কতজন লোক লাগবে এটা চেয়েছে, এগুলো একটুখানি বুঝবে। নেক্সট, নির্দিষ্ট সংখ্যক পুরুষ 30 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। যদি 5 জন লোক বেশি থাকতো তাহলে 10 দিনে কাজটা শেষ হতো। শুরুতে কতজন পুরুষ ছিল? এটাও একদমই সহজ অঙ্ক। এখানেও প্রতি ঘন্টা কাজের কথা কিছু বলেনি, তাহলে আমরা এইচ গুলো বাদ দিতে পারি। M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 ডিভাইডেড বাই W2। আচ্ছা, M1 কত বলেছে? নির্দিষ্ট সংখ্যক পুরুষ বলেছে, তাহলে আমি M1 কে ধরে নিচ্ছি X। 30 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারে, সো 30। মোট কাজ কিছু বলেনি, আমি W1 কে Wই ধরে নিচ্ছি। আর M2 বলেছে যদি 5 জন বেশি লোক থাকতো, মানে X প্লাস 5। ওকে। আর D2 বলেছে 10 দিন কম সময়ে কাজ শেষ করা যেত। 10 দিন কম সময়, মানে আগে যা লাগছিল তার থেকে 10 দিন কম সময়। ভালো করে সব ডেটাগুলো পড়তে হবে। D2 অ্যাকচুয়ালি 20, আর W2টাও সেম কাজ, যেহেতু Wই হবে। সেম কাজ যদি থাকে তোমরা ডাইরেক্টলি M1 D1 ইকুয়ালস টু M2 D2 লিখতে পারো ডাইরেক্টলি, যেহেতু সেম কাজ, নিচের Wটা কেটেই যাবে। এখান থেকে পাচ্ছি 30x ইকুয়ালস টু 20x প্লাস 100। তাহলে দেখো তো 10x ইকুয়ালস টু আসছে 100, x ইকুয়ালস টু লাগছে 10। x কি ধরেছিলাম, যে শুরুতে কতজন ছিল, আর এখানে এটাই চেয়েছে শুরুতে কতজন ছিল, 10 জন। বুঝেছো সবাই? তাহলে এটাকে M1 প্লাস 5 করতে হবে। তখন তুমি তাহলে অ্যাকচুয়ালি M1 এর ভ্যালু বের করছো। তুমি x এর বদলে a ধরতে পারো, x এর বদলে b ধরতে পারো, c ধরতে পারো, d ধরতে পারো, e ধরতে পারো, যা খুশি ধরতে পারো, z ধরতে পারো, M1 ধরতে পারো, x1 ধরতে পারো, যা খুশি। বীজগণিতিক রাশি, তোমাকে আলটিমেটলি ওটার মান বের করতে হবে। ওকে, তুমি M1 এর জায়গাতে ধরো সাপোজ এরকম একটা চিহ্ন ধরে নিলে আলফা, তাহলে এই M2 হয়ে যাবে আলফা প্লাস 5। আলফা না, এটাকে বলে সিগমা। তাই তো, বুঝেছো সৌভিক? এই অঙ্কটা অনেকবার পিএসসির এক্সামগুলোতে দেখা গেছে। যদি 8 দিনের জন্য দিনে 6 ঘন্টা করে একসাথে 6টি বার্নার জ্বালানো হয় এবং গ্যাসের ব্যয় হয় 450 টাকা, তবে 625 টাকায় দিনে 5 ঘন্টা করে 10 দিনের জন্য কতগুলি বার্নার একসাথে ব্যবহার করা যেতে পারে? এই অঙ্কটাও অ্যাকচুয়ালি খুবই সহজ। অঙ্কটা বেসিক্যালি ওই ফর্মুলা দিয়েই হবে, মানে M1 D1 H1 ডিভাইডেড বাই W1, M2 D2
H2 ডিভাইডেড বাই W2। কিন্তু এখানে শুধুমাত্র বুঝতে হবে যে এখানে M বলতে গেলে বার্নারের সংখ্যা বলছে, ওখানে মানুষের সংখ্যা হয়, এখানে বার্নারের সংখ্যা। কি বলতে গেলে কত দিন, H বলতে গেলে প্রতিদিন কত ঘন্টা। আর W এখানে কি ডিনোট করছে কে বলবে? W এখানে কি ডিনোট করছে, ওয়ার্কটা কি ডিনোট করছে? তো W এখানে ডিনোট করছে যে কত টাকা খরচা হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে এই অঙ্কটার জন্য বলতে চাইছে MDHW। আমি তোমাদের আগেই বলেছিলাম যে W এই যে কাজের পরিমাণটা বিভিন্ন রকম হতে পারে। কখনো কখনো কাজের পরিমাণ তোমাকে ডাইরেক্টলি বলে দিতে পারে যে 200টা চেয়ার, এখানে 300টা চেয়ার, 200টা মোবাইল, 300টা মোবাইল। কখনো কখনো কাজের পরিমাণ বললো যে W1 যা, W2 হচ্ছে তার দ্বিগুণ, এরকম বলতে পারে। কখনো কখনো বললো যে ধরো 10টি চেয়ার বেশি, তাহলে আমরা একটাকে ধরতে পারি W, আর একটাকে বলতে পারি W+10। কখনো কখনো তোমাকে ডাব্লুর বদলে মানে ওয়ার্কের বদলে টাকা দিয়ে বুঝিয়ে দিল যে তুমি কাজ করেছো তার বদলে তুমি 100 টাকা পেয়েছো, যদি তোমার বন্ধু কাজ করে তার বদলে 200 টাকা পাবে। তাহলে কাজ বলতে গেলে এখানে টাকা দিয়ে কাজকে ডিনোট করা হচ্ছে। যেমন এই ক্ষেত্রে গ্যাস কতটা খরচা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডাব্লু। ওকে, তাহলে ডাব্লু বিভিন্ন রকম হতে পারে। ডাব্লু অনেক সময় এই রকম অঙ্ক আছে যেখানে ডাব্লু ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় অঙ্কগুলো, যেখানে ডাব্লু কি হয়ে যায় দেখো। W1 বললো এরকম যে একটা পুকুর কাটতে হবে, সেই পুকুরটার দৈর্ঘ্য হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 5 এবং প্রস্থ হচ্ছে 8। এবং W2 এর কথাটা এইভাবে বললো যে দৈর্ঘ্য হচ্ছে ধরো 8, উচ্চতা হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 2। তাহলে এখানে W বলতে গেলে বেসিক্যালি আয়তনের কথা বলা হচ্ছে। আয়তন কত হবে? এই তিনটের গুণফল 400, আর এখানে আসছে 48, মানে 48 ধরো লিটার বা 48 একক একটা পুকুর কাটতে হচ্ছে। সবাইকে বোঝাতে পারলাম যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্নে যদি ওই ছোটবেলার মতো তোমাকে ডাইরেক্টলি ওয়ার্কটাই বলে দিত যে এই কাজ করতে হবে, তাহলে কোনো প্রবলেমই ছিল না। কিন্তু আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি এটাই বোঝার দরকার আছে যে অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে। কাজটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার এই অঙ্কটার উত্তর বলো সবাই। আমি তো বলেই দিয়েছি। প্রথমে বলেছে যে কটা বার্নার? 6টি বার্নার। তাহলে M1 6, কতদিন? 8 দিন। তাহলে M2 8, দিনে কত ঘন্টা? 6 ঘন্টা। তাহলে H2 হচ্ছে 6। আর কত টাকা খরচা? 450। এবার নেক্সট প্রশ্নে বলেছে 625 টাকায়, তার মানে W2 625। আর কি বলেছে? 5 ঘন্টা, তার মানে আমাদের H2 হচ্ছে 5। আর 10 দিন চলবে, তার মানে T2 হচ্ছে 10। কতগুলি বার্নার জ্বলবে আমি X ধরে নিচ্ছি, বা ওখানে M2 হিসেবে ডাইরেক্ট রেখে দিতে পারো। আর X এর মান বের করো, তোমাদের উত্তর হয়ে যাবে। X এর মান বের করো তোমরা কাটাকুটি করে। এখানে ডাইরেক্টলি কাটাকুটি করা শেখো, ডাইরেক্টলি কাটাকুটি করতে শেখো। 5 আর 625, 125 আসবে। 5 2 10, 5 25 125, 2 আর এদিকে 8, 4 হয়ে যাবে। ওকে, 6 7 42, 6 5 30, 25 3 75, 3 6 কেটে যাবে 2। ব্যাস, আমাদের ডান। X ইকুয়ালস টু আসছে 8। আর যদি ওরকম করতে একটুখানি ভয় লাগে তাহলে পরিষ্কার X সমান কি হতে পারে লিখে নাও, তাহলেই হয়ে যাবে। দিয়ে তারপরে কাটাকুটি করো ওপর নিচে লিখে।
কোনো অসুবিধা নেই। এক্স এর মান বের করা নিয়ে কথা। ইয়ার দ্য অ্যান্সার উইল বি 8। 8 দিন চলবে। নেক্সট প্রশ্ন। এবারে ওই এ বি সংক্রান্ত অঙ্কগুলো আমরা একটু দেখব। কারণ এ বি সংক্রান্ত অনেক ভালো ভালো অঙ্ক হয়। তার মধ্যে প্রথম এটা বেসিক অঙ্ক। এ এবং বি একটি কাজ 72 দিনে করতে পারে। আচ্ছা, আমি ওই অঙ্কগুলো আর করাচ্ছি না, মানে ওই ছোট ছোট অঙ্কগুলো, এ 5 দিনে করতে পারে, বি 10 দিনে করতে পারে, একত্রে কত দিনে করবে, এগুলো আশা করি তোমরা করতে পারবে। এগুলো আমি আর করাচ্ছি না। এই এ বি সংক্রান্ত যে ভালো ভালো অঙ্কগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। এ এবং বি দুজনে মিলে 72 দিনে করতে পারে। বি এবং সি দুজনে মিলে 120 দিনে করতে পারে। এ এবং সি এটি 90 দিনে করতে পারে। তিনজন মিলে কত দিনে কাজটি করতে পারবে? দ্যাট ইজ দ্য করো। বলো। চলো বলার চেষ্টা করি কিভাবে করবে, দেখো এক এক করে। ফার্স্ট হচ্ছে যে এ প্লাস বি কাজটা শেষ করতে পারে 72 দিনে। বি প্লাস সি কাজটা শেষ করতে পারে 120 দিনে। এ প্লাস সি কাজটা শেষ করতে পারে 90 দিনে। সেই একই প্রশ্ন, মোট কাজটা কি? স্যার কাজটা হবে এদের লসাগু। 72, 120 আর 90 লসাগু কত হয়? 360। তাহলে এবার এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করি, কর্মক্ষমতা। 72 দিনে যদি এ প্লাস বি 360 একক কাজ করে, তাহলে একদিনে কতটা করে? 5 একক। এ প্লাস বি এর 5 একক কাজ করে একদিনে। 45 করতে গেছে। বি প্লাস সি যদি 120 দিনে 360 একক কাজ করে, তাহলে একদিনে করবে 3 একক। এ প্লাস সি 90 দিনে যদি 360 একক কাজ করে, একদিনে করবে 4 একক। তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা পেলাম 5 একক। বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেলাম 3 একক। আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি পেলাম 4 একক। এবারে প্রশ্নে চলে যাও, তিনজন মিলে কত দিনে কাজটি করতে পারবে? তার মানে 360 একক কাজটা করতে হবে। কে কে ইনভলভ থাকবে? তিনজন মিলে, মানে এ প্লাস বি প্লাস সি এই কাজটা করবে। তাহলে আমাদের জানতে হবে এ প্লাস বি প্লাস সি এর মোট কর্মক্ষমতা কত, মানে একদিনে ওরা কতটা করতে পারে। তাহলেই বুঝে যাবো 360 একক করতে কতদিন লাগতে পারে। কিভাবে বের করব? পাশে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি দেওয়া আছে। এই তিনটেকে যদি আমি একসাথে যোগ করে দিই, তাহলে কি আসছে দেখো তো। দুটো এ আছে মানে যোগ হওয়ার পর 2a আসবে। দুটো বি আছে মানে যোগ হওয়ার পর 2b আসবে। আর দুটো সি আছে মানে 2c আসবে। এই তিনটে যোগ হওয়া মানে এটাও যোগ হয়ে যাওয়া। 5 3 4, 4 3 7 5 12 একক। এদের এফিসিয়েন্সি হচ্ছে 12। 2a প্লাস 2b প্লাস 2c, 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি 12 একক। কিন্তু আমাদের চাই শুধু এ প্লাস বি প্লাস সি। শুধু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে বলো? 6 একক, হ্যাঁ কি না? 6 একক। ভেরি গুড। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি কত? 6 একক। মোট কাজ কত করতে হবে? 6 একক পেয়ে গেছি। মোট কাজ করতে হবে 360। যত দিন লাগবে সেটা হচ্ছে 360 বাই 6 একক, দ্যাট ইজ 60 দিন। একদম বেসিক অঙ্ক এটা। 60 দিন টাইম লাগবে। সবাই বুঝেছো না বোঝনি বলো? বুঝেছো? চলো নেক্সট। এ 4 ঘন্টা একটি কাজ করতে পারে। বি এবং সি 3 ঘন্টার মধ্যে কাজ করতে পারে। এ এবং সি 2 ঘন্টার মধ্যে করতে পারে। বি একা কতক্ষণ সময় নেবে কাজটা করার জন্য? দ্যাট ইজ দ্য কোশ্চেন।
প্রশ্নে বলেছে এ কাজটা করতে পারে 4 ঘন্টায়, বি প্লাস সি এরা দুজনে মিলে করতে পারে 3 ঘন্টায়, আর এ প্লাস সি এরা করতে পারে 2 ঘন্টায়। এই মোট কাজ এদের লসাগু কত হবে? এদের লসাগু বলো। 4 3 2 লসাগু কত? ওকে, চলো 4 3 2 লসাগু হচ্ছে 12। তার মানে এর একার এফিসিয়েন্সি হচ্ছে 3। এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, কারণ এ 4 দিনে করতে পারে 12 একক কাজ, একদিনে করতে পারবে 3 একক কাজ। বি প্লাস সি এরা 3 দিনে করতে পারে 12 একক কাজ, তাহলে একদিনে করতে পারে 4 একক কাজ। তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 একক। আর এ প্লাস সি দুদিনে করতে পারে 12 একক কাজ, একদিনে করতে পারবে 6 একক কাজ। তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6 একক। প্রশ্নে বলেছে বি একা কতটা দিনে করতে পারবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তার মানে শুধু আমাদের বি এর এফিসিয়েন্সি টুকু জানলেই হবে। এখান থেকে বি এর এফিসিয়েন্সি টুকু জানলেই আমাদের কাজ হয়ে যাবে। কিভাবে বের করব? স্যার খুব সিম্পল, এর এফিসিয়েন্সি 3 দেখতে পাচ্ছি, এ প্লাস সি এর এফিসিয়েন্সি 6 দেখতে পাচ্ছি, মানে এর একার 3 আর এ প্লাস সি মিলে 6। তাহলে এর একার কত দেখেছিলাম? 3। তাহলে নিশ্চয়ই সি এরও 3, তবেই যোগফল 6 আসবে। তার মানে সি এর এফিসিয়েন্সি কত? 3। আবার বি প্লাস সি মিলে 4, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। সবাই বুঝেছো হ্যাঁ কি না? আমাদের বি এর এফিসিয়েন্সি দরকার, তো বি এর এফিসিয়েন্সি 1 বেরিয়ে গেছে। বি এর এফিসিয়েন্সি 1 যখন বেরিয়ে গেছে, মোট কাজ তো 12 একক। 12 একক কাজটা 1 এফিসিয়েন্সি নিয়ে বি যতদিন লাগাবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। 12 দিন টাইম নেবে। সরি 12 দিন নয়, এখানে 12 ঘন্টা হবে। কত ঘন্টা? 12 ঘন্টা। বুঝেছো সবাই? এ এবং বি একসাথে 8 দিনে, বি এবং সি একসাথে 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তিনজন মিলে 6 দিনের মধ্যে কাজ শেষ করতে পারে। এ এবং সি একসাথে কত সময়ের মধ্যে কাজটি শেষ করবে? প্রশ্ন বলেছে এ প্লাস বি এরা 8 দিনে কাজটি শেষ করতে পারে। দিন এখানে লিখছি, হ্যাঁ। আর বি প্লাস সি 12 দিনে। আর কিছু বলেনি এখানে? না। আচ্ছা না, এটাও বলেছে আবার 12 দিনে। আবার তিনজনে মিলে একসাথে 6 দিনের মধ্যে কাজটি শেষ করতে পারে। এ প্লাস বি প্লাস সি এটা 6 দিনের মধ্যে। মোট কাজ হবে এদের লসাগু। কাজ কি হবে? এদের লসাগু 8 12 6 লসাগু কত? 24। তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এবং এ প্লাস বি প্লাস সি এদের তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে কত হবে? 4। আমাদের কি চাইছে? এ এবং সি একসাথে কতদিনে করতে পারবে? 24 একক কাজ করবে এ প্লাস সি মিলে। এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি বের করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে করবো? আমার কাছে বক্তব্য হচ্ছে এ প্লাস বি এটা তো 3 দেখতে পাচ্ছি, আবার এ প্লাস বি প্লাস সি এটা 4 দেখতে পাচ্ছি, মানে সি এর 1, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সি এর যদি 1 হয়, সি এর যদি 1 হয়, সি এর 1টা এখানে পুট করে দিলে বি এরটাও পেয়ে যাবো 1, কারণ বি প্লাস সি 2, সি এর 1 হলে বি এরটাও হবে 1। বি এর যদি 1 হয়, বি এখানে পুট করে দিলে এরটা পেয়ে যাবো 2। তাহলে এর এফিসিয়েন্সি কত দেখলাম? 2। সি এর এফিসিয়েন্সি কত দেখলাম? 1। টোটাল এফিসিয়েন্সি কত? 3।
24 একক কাজ করতে হবে, সময় লাগবে 8 দিন। বলো এর থেকে সহজ উপায় আছে কি তোমাদের জন্য? দেখো কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো। ওকে, তাহলে এবার আমরা এতদূর অবধি আজকের ক্লাসে হলো। আর একটা ক্লাস লাগবে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের। ঠিক আছে, আর একটা ক্লাস হয়ে গেলে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ হয়ে যাবে। তারপরে আমাদের চলে যাব আমরা পাইপ অ্যান্ড সিস্টেমে। পাইপ অ্যান্ড সিস্টেম হয়ে গেলে আমরা চলে যাব পার্টনারশিপ। আমাদের আর কয়েকটা চ্যাপ্টারই বাকি আছে, 2-3টে। তার মধ্যে পাইপ অ্যান্ড সিস্টেম একটা, পার্টনারশিপ একটা, এবং ওটা হয়ে গেলে আমরা লাস্ট যে টপিক চ্যাপ্টারটা করব। আচ্ছা, তোমাদের এভারেজ বা গড় কি হয়েছে না হয়নি? এভারেজ হয়েছে বলো তো? এভারেজ বা গড় হয়েছে না হয়নি? হয়েছে, তাই তো? আচ্ছা, আর একটা চ্যাপ্টারের কথা বলছি তোমাদেরকে, আমাকে বলবে যে ওটা হয়েছে কিনা। চ্যাপ্টারটির নাম হচ্ছে লসাগু গসাগু। হয়েছে? ঠিক আছে, তো আমরা লসাগু গসাগু তারপরে করব। মানে এই অ্যারিথমেটিক পার্টটা যখনই কমপ্লিট হয়ে যাবে আমাদের, টাইম অ্যান্ড ওয়ার্কটা নেক্সট ক্লাসে কমপ্লিট হবে। তারপরের ক্লাসে আমরা পাইপ অ্যান্ড সিস্টেম কমপ্লিট করে দেবো। পাইপ অ্যান্ড সিস্টেম একটা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। তারপরের ক্লাসে আমরা করাবো লসাগু গসাগু। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা যেটা করব, লাস্ট পার্ট, দ্যাট ইজ সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করব। এই সিম্পলিফিকেশনের মধ্যে আমি অ্যাকচুয়ালি চাইছি, যদিও সিলেবাসে ডাইরেক্টলি লেখা নেই, তবুও আমি চাইছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি চাইছি যেটা তোমার অ্যালজেব্রার কিছু অংশ করাবো, অ্যালজেব্রা। আর যদি তারপরেও তোমাদের ক্লাস করতে মনে হয়, তাহলে আমরা একটুখানি মেনসুরেশন বা পরিমিতি করাবো। যারা ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ তাদের জন্য এনাফ ওইটা অবধি, ঠিক আছে। কিন্তু যারা টেটের জন্য আছো তাদের আরও কিছু ক্লাস হবে। অবশ্যই রিজনিংয়েরও 2-একটা টপিক যেটা টেটে আসতে পারে, সেরকম 2-একটা ক্লাস হবে। প্লাস নাম্বার সিস্টেম সম্পর্কে আর একটুখানি এক্সট্রা ক্লাস কয়েকটা হবে, ঠিক আছে। বাকি ক্লার্কশিপের সিলেবাস আমাদের তার আগে শেষ হয়ে যাবে। কয়েকটা এক্সট্রা ক্লাস লাগবে যারা টেট পরীক্ষা দিচ্ছ, কারণ টেট পরীক্ষাতে কিছুটা এমফাসাইজ করা হয় থিওরি পোর্শনের দিকে, তো সেগুলো আমরা করাবো, ঠিক আছে। থ্যাংক ইউ। রেকর্ডিংগুলো আজকে আশা করি আজ আজকালের মধ্যেই তোমরা পেয়ে যাবে। রেকর্ডিংগুলো আশা করছি আজকালের মধ্যেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি পাঠিয়েছি আগের দিনের রেকর্ডিংটা, আজকে রেকর্ডিংটা একবারে পাঠিয়ে দেবো, তো তোমরা পেয়ে যাবে।